আমার বন্ধু সুজন। আমরা এখন অটোতে করে কুয়াকাটা সমুদ্র সৈকতে পৌঁছে গেছি। আর এই যে আমরা এখন অটো থেকে নামবো, সমুদ্র সৈকতে চলে আসছি। এই যে আমরা সাগর পাড়ে যে দোকানগুলো কুয়াকাটা, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ডাব, আচারের দোকান, প্যান্টের দোকান। আমরা এখন অটো থেকে নামছি। এই যে আমার বন্ধু সুজন, ও সারসি অটো ড্রাইভার। এই যে আমার বন্ধু সুজন, টাকা আনছস? দে। আমরা আপনার এই যে অটো থেকে নামছি। এটা হলো সি বিচ কাপ অ্যান্ড রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া করতে বলতেছে না। সুজনে ভাড়া দিতে আছে, দেখেন ওর কাছে বাংতি টাকা নাই, 500 টাকা নোট দিবে এখন। কসকুসে টাকা দাও, বাংতি নাই তো, নোট আছে। দাও এই দাও, আমার কাছে বাংতি নেই তো, দাও দাও। এই বাংতি আছে, বাংতি টাকা আছে তোমার কাছে ভাই? বাংতি আছে টাকা? না বাংতি নাই তো, সত্যি আল্লাহর কসম বাংতি নাই তো। দেখ সাগর পাড়ে যেতেছে। ওই বাইক বলতেছে আগে টিকটক করুন, পরে আগে খাই নিতে। এখানে পুলিশ চেকপোস্ট, ওটা আমরা ট্যাগ করে যাচ্ছি। সাগরের উত্তালটাও দূর থেকে দেখছি। আমাদের সবাইকে লাইভে আমন্ত্রণ। আমরা সাগরে এসে পৌঁছে গেছি। টুরিস্ট পুলিশ কুয়াকাটা। এই যে সুজন লুঙ্গি পরে চলে আসছে সাগর পাড়ে। ওয়াও, অসাধারণ ঢেউ, অনেক মানুষ কুয়াকাটা সাগর পাড়ে। আপনাদেরকে সাগর দেখতেছেন, সাগর পাড়ের মজা হয়। সিজন ছাড়া অনেক পর্যটকের আনাগোনা আমরা দেখছি। সিজনে যে মানুষের ভিড় থাকে কুয়াকাটা, এখন আনসিজন হিসেবেও অনেক মানুষের ঢল, অসাধারণ। যত সামনে যাব অতই মানুষকে দেখতে পাবো আমরা। শুধু সাগরের ঢেউ আর ঢেউ, সাগরের ঢেউ আর ঢেউ আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু সাগরে নামবো, আপনারা লাইনে থাকেন আমার সাথে। এই যে আমি সাগরে পা দিলাম, অসাধারণ ঢেউ। এখন আমি সাগরে ঘোরাফেরা করছি। অসাধারণ কুয়াকাটা সাগর, 5 টাইম আসলাম। দেখার মতো একটা জায়গা। এখন আনসিজন হিসাবে অনেক পর্যটকের ভিড় আমি দেখতে পাচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকতে, যা চোখে পড়ার মতো। আর ঢেউগুলো ছিল কক্সবাজার যে আমরা যাই, ঢেউগুলো দেখি, বিশেষ করে বড় বড় ঢেউ, সেম এর চেয়ে বড় ঢেউ আমরা এখন দেখতে পাচ্ছি। যেহেতু আকাশের অবস্থা খারাপ, সেজন্য বৃষ্টিও আসতে পারে, তারপরও ঢেউগুলো অনেক অসাধারণ, অনেক সুন্দর। আমাদেরকে টুরিস্ট পুলিশ আছে, ওনারা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে। আমরা ওনাদের নিরাপত্তাতে আমরা সাগরে নামছি, চলাফেরা করতে। আমার বন্ধু সুজন লুঙ্গি পরে চলে আসছে সাগরে, লুঙ্গি পরে নেমে গেছে। সুজন কিছু বলো? খুবই আনন্দ লাগতেছে। এই যে একটা ঘোরা, আপনার মানে একটা সিজন থাকে। কক্সবাজার বলেন, কুয়াকাটা বলেন, সাজেক বলেন, জাফলং বলেন, সব জায়গায় একটা সিজন থাকে। সিজনে মানুষের ঢল নামে। কিন্তু আমি যা মনে করছি, আসার আগে গাড়িতে ওঠার আগে মনে করছি কুয়াকাটা কোনো মানুষই থাকবে না, কিন্তু আসার পরে পুরোটা অন্যরকম দেখতেছি। এখন হাজারো মানুষের সমাহার এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। মানুষের ঢল, সৌন্দর্য উপভোগ করতে দেখেন
ছবি কীভাবে তুলে। ঢেউ ঢেউ আর ঢেউ ভরে যাচ্ছে। আমরা এখন সামনে যাচ্ছি এই যে ঘোড়া কুয়াকাটার অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে, যা আমরা কক্সবাজার গেলে দেখতে পাই যে সাগরের পানি উত্তাল থাকে অনেক টাইমে, কিংবা ঢেউ তেমন থাকে আবার থাকে না, কিন্তু আমরা এখানে অল টাইম ঢেউ দেখছি। যত সামনে যাই ততই বড় বড় ঢেউ দেখতে পাই, মানে যত সামনে যাচ্ছি ততই আমি বড় বড় ঢেউ দেখতে পাচ্ছি। এই যে দেখেন অনেক বিশাল বিশাল ঢেউ আসতেছে, কল্পনাহীন এত বড় ঢেউ এখানে দেখবো জীবনে কল্পনা করি নয়। আমার লাইফে ফার্স্ট টাইম কুয়াকাটা আসা, হঠাৎ প্ল্যান, সুজনকে বললাম আমরা কুয়াকাটা যাবো 2 দিন আগে 10 তারিখে আসার কোনো প্ল্যান ছিল না। বিকাল 4টা বাজে বাড়িতে আসছি, আসার পরে 5টা বাজে সুজন বলতে যাবে 1 ঘন্টার ভিতরে প্ল্যান, 1 ঘন্টার ভিতরে কুয়াকাটা। দীর্ঘ 6 ঘন্টা জার্নিংয়ের পরে ঢাকা থেকে 6 ঘন্টা লাগছে আমাদেরকে কুয়াকাটা আসতে, যেহেতু আমরা লঞ্চ পাই নাই, আমরা বাসে আসতে হয়েছে। ইনশাল্লাহ যাইতে আমরা লঞ্চে যাব। অসাধারণ মানুষের, আমি ঢেউর জন্য দাঁড়াই দেখতে পাচ্ছি না, এত ঢেউ যে দাঁড়ায় কথা বলবো ওই সুযোগটাও পাইতেছি না। সুজন, তোমার কুয়াকাটা আসার গল্পটা একটু বলো, সবাই শুনুক। প্রতিভা খারাপ ছিল, তাই জন্য কুয়াকাটা চলে এসলাম, বুঝছো? সবাইকে আসতে আমন্ত্রণ জানাও। সবাই যদি মন খারাপ থাকে, সুস্থ দেহ সুস্থ মন, আলোকিত জীবন, ভবিষ্যৎ গড়তে হলে, মনকে ভালো রাখতে হলে অবশ্যই আপনার টুরিস্টে যেতে হবে। কুয়াকাটা যান, কক্সবাজার যান, সাজেক যান, চাপলন যান, বাংলাদেশের 64 জেলায় যেখানে যান, আপনার মন যখন খারাপ থাকবে অবশ্যই টুরিস্টে যেতে হবে। যেমন আমরা 1 ঘন্টার ভিতরে চলে আসছি, মাত্র 4টা বাজে আমাদের কথা ছিল আমরা কুয়াকাটা যাব, 5টা বাজে আমরা গাড়িতে উঠে গেছি। দেখেন আমাদের প্ল্যানটা কি দীর্ঘগতি চলছে। আপনারাও এভাবে যাবেন। আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনার কুয়াকাটা আসি কেরকম লাগে আপনার থেকে? উনি পানি মারে, উনি পানি মারে ওনার কাছে কাছে দিয়েছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার কুয়াকাটা কিরকম লাগছে, উনি আমাকে পানি মারতেছে। না ভাইয়া, অনেকগুলো ছাতাও আছে এখানে। যত সামনে যাবো অতই মনোরম সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করবে, দেখার মতো একটা জায়গা। এই যে বাবুটা বালু নিয়ে আরেকটাকে মারতেছে। বাবা তোরা একটা আমি এখন লাইভে, আমার বিজি গেছে, বিজি আর আমি সাগরে না মুম্বেরা। হ্যাঁ আমি লাইভে সবাই বলেন আইতে কন সবাই 5 টাকা পুরো আমরা সবে আইবেন, কক্সবাজার চেয়ে সুন্দর। সব জায়গা থেকে সুন্দর পুরোটা সব, ঠিক আছে? আর আমরা কি করবেন, ঢেউ চলে পয়লা করতে পারবেন, এত মজা পাইবেন, মজা কোনো শেষ নাই। এই যে আহি মজা পাই, আর আপনি আগে বললে কেমন না ডুবে তুলেন নেই, আর মজা নাই। এই তো ডুবেন না, অবশ্যই 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 অবশ্যই। ঢেউগুলো অসাধারণ 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 ঢেউ। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা একটু সামনের দিকে যেতে চাচ্ছি, সামনে দেখবো। অবশ্যই অবশ্যই অসাধারণ ঢেউ, এই যে ঢেউ। এই যে আয় আপু, তোমার কুয়াকাটা আসি কেরকম লাগতেছে তোমার থেকে একটু বলো। এই পানি মারো কেন তুমি, ধরো যার কাছে যাই সে পানি মারে। যার কাছে জিজ্ঞেস করি যে কুয়াকাটা কিরকম লাগছে আপনার, তোমার সবাই যে পানি মারে এখানে নাকি এগুলো দেখে অন্যরকম। তাহলে একটা ভাইয়ের কাছে যাই আমরা, দেখি বড় ভাইয়ের সাথে কথা বলে দেখি ওনার প্রতিভা জানি আমরা। এই যে পিচি প্যান করে দেখে পাতা দিয়ে তারপরে হে সাগরে নামবার জন্য বাড়াবাড়ি করতেছে।
সাগর পাড়ে আইসাই আমার কালমা তলমারে এই রূপ দেখিয়া মন পিঞ্জিরাই সুখের পঙ্কি জাগে। এ বাচ্চাটা কান্না করতে আছে, ওরা আপনি যাবে কিন্তু ঢেউ আর চলে আসছে। অনেক কষ্টের পরে গেছে, অনেক কষ্টের পরে গেছে। অসাধারণ দৃশ্য কুয়াকাটা। যদি ঘুরতে আসতে হয়, যদি বাসায় শুয়ে থাকতে হয় ঘুরতে এসে, আমার সুজন বন্ধু ও আসে, ও ঘুমাইতেছে, ও বলতেছে আমি আর পরে যাবো। এখন যখন সাগরে আসছে এখন বলতেছে সে 4 ঘন্টা উঠবে না। উঠবি এখন উঠবি, পানি থেকে উঠবি? তুমি লুঙ্গি পরে আসছো কেন? এটা কম দেশি স্টাইল। ভালো লাগে? সুজন ঢেউটা দেখ, অনেক বড়। তারাই তো কষ্ট হইতেছে, তারাই তো কষ্ট হইতেছে। অনেক সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকত। আমরা যা কল্পনা করি নাই তার চেয়ে অনেক সুন্দর। আমি মনে করছি এখানে কি মানুষ আসবে, এখন সিজন নাই, কিচ্ছু নাই, এখানে মানুষ করতে যাইব। এখন দেখি আসি মানুষের উঠছে পড়া ভিড়, হাজারো মানুষ। মানুষের মন মুগ্ধকর, পাখিদের এরকম পাখির কণ্ঠে মানুষকে মন মুগ্ধকর করে, তেমনি মানুষের কথায় সাগরের পানিকে উত্তাল করে তুলছে মানুষ। সুজন মহিলাটার ভিতরে দেখা সুজন ছেলে ভালো। পিচ্ছি তোর প্যান্ট পরে যাইতেছে, পিচ্ছি একটা হয়েছে দেখে। ও পিচ্ছি যাইছে, ওই পিচ্ছি কি হয়েছে তোমার? কি করবো? কাপ ও উঠেছেন? তোমার ছবি উঠেছে? সাগর পাড়ে আইসাই আমার মাতাল লাগে, দেখিয়া মনে পিজিরা জাগে। পারতাম যদি ওই সাগরে যাইতাম। সুজন কই রে কই? সাগরে মানা কর, অনেকগুলো ছবি উঠে এলো, মানা কর। আমি ভালো কথা বলছি, একটা করে 50 উঠে এলো, মানা করস না। সাগর পাড়ে আমার মাতাল লাগে। অনেক সুন্দর কুয়াকাটা সাগরের ঢেউ। অনেক সুন্দর। কক্সবাজার হচ্ছে ওই যে সুন্দর বলতেছে, কক্সবাজার হচ্ছে ঢেউ বেশি। হাজারো পর্যটকের মন মুগ্ধকর এই সাগরের ঢেউ যেন উঠছে পড়ে, আকাশের থেকে পানি পড়তেছে, এরকম মানে ঝড়ের মতো গতিতে আসছে ঢেউগুলো, অনেক বড় হয়ে। তুই বাড়ি ওটা এই যে বাবুটা পানির ঢেউর সাথে একদম উপরে চলে আসছে। ভাই কি পানিতে ভয় পান নাকি? আচ্ছা, পানিতে ভয় পায় না। এই যে কি সুন্দর ছবি উঠে যাচ্ছে। শালার একটা প্রেম করতে পারলাম না, একটা মেয়ে নিয়ে আসতে পারলাম না, শালার বিয়েও তো করলাম না। কি সুন্দর কাপড়, কি সুন্দর ছবি করছে। অসাধারণ। আমাদের যদি পেয়ে থাকতো আমরা আসতাম। কুয়াকাটা সমুদ্র সৈকত। ছোটো বাচ্চারা অনেক
মজা করছে, এই যে দেখেন, এই যে উঠে গেছে, এখন আমার না ওইটা তাকাচ্ছে, ওটা বাবু এবার মতো তাকাই দিচ্ছে কিছুই। দৌড়তো 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 দৌড়তো, এই আমার মোবাইল তো পড়ে গেলে অল্প একটুর জন্য বেঁচে গেছি, অল্পের জন্য মোবাইলটাকে বাঁচাই নিছি, তাহলে মোবাইলটা আমার হাত থেকে এতক্ষণ পানির নিচে। এই জুবাইর, জুবাইর তোমার ঘৃণা হচ্ছে? আসো, কাপড় দোকানে চাকরি ছাড়িয়ে চলে আসো জুবাইর, তোমার জন্য আমি সাগরের ঢেউ রাখছি, আসো জুবাইর। জুবাইর, এই জুবাইর তুমি আমার কথা শুনো, তোমাকে আমি খুঁজছি, আসো, তোমার জন্য দেখো হাজারো স্রোতের মাঝে তোমার ভালোবাসা জড়িয়ে রাখেছি আমরা, আসো জুবাইর, তোমাকে বিয়ে করে দেবো জুবাইর, এখানে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, হিজড়িয়া মেয়ে, হিজড়িয়া দেখে একটা তোমার করাই দেবো, আসো জুবাইর, তুমি সরকার ভাইয়া চাকরি ছাড়িয়ে দাও আর এখানে চলে আসো, এখানে আসি মজা করো, আসো অস্থির। স্বাধীন, স্বাধীন তো লাইভে নাই, আমার সাথে অ্যাড হয় নাই, জুবাইর তুমি আসো। বেটা দোকানদারি করে কি পাইছস বেটা, আগে ঘুর বেটা, এই যে দেখ, এই যে লাফালাফি করতেছে, দেখছো 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 সবাই লাইভে, কিছু বলবা সবাইকে আইতে কও। কুয়াকাটা দেখছো জুবাই, তোরে তোরে ঠেট দিয়ে বলতেছে কুয়াকাটা এনজয় জায়গা, আর কুয়াকাটা না আইলে মজা হইব কীভাবে কও। পাবলিক খেপে গেছে, পাবলিক খেপে গেছে। জন তোরে ভাবে রাখবো, মোবাইল মোবাইল আর বেটা মোবাইল খেলবার দিন বাঁচছো, পুরো মোবাইল দিতে দিচ্ছ বেটা। যতদূর যাবো শুধু সাগরের ঢেউ দেখবো, হাজার হাজার পর্যটকদের সমাহারে কুয়াকাটা সমুদ্র সৈকত। আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি, আমি আর আসি নাই, অসাধারণ অসাধারণ দেখার মতো। ঢেউগুলো দেখেন, কোথায় থেকে ঢেউ কোথায় উঠে যায় দেখেন। টুরিস্টদের বসার জন্য যে চেয়ারগুলো দেওয়া হয়েছে ওগুলো পুরো নিয়ে যাচ্ছে, সাগরের ঢেউ নিয়ে যাচ্ছে। মানে না আসলে বুঝতাম না যে এত সুন্দর কুয়াকাটা, লাইফে ফার্স্ট টাইম আসছি, তাই একটু এনজয়। যদি আর বন্ধু বান্ধব কিছু আসতো, ধর ভাই তোরা আসতি, আরও কয়েকজন আসতো, তাহলে আমাদের আরও আসছি মজাটা। ওই কুয়াকাটা শুনলাম রাসেল ভাইপার আছে, ওই রাসেল ভাইপার তুমি কোথায় আসো, বাইরে এসো, তোমাকে আমরা দেখবো। ও ভাই রাসেল ভাইপার আসতেছে, রাসেল ভাইপার, ও ভাই খুঁজতেছে, রাসেল ভাইপার খুঁজতেছে। অনেকক্ষণ লাইভে ছিলাম, এখন একটু সাগরের নাম মজা করবো। সবাইকে আবারও লাইভে আসলে আমন্ত্রণ জানাবো, সবাই আসবেন এবং দেখবেন, ভালো থাকবেন।